আসছি। কি রে, কি বাইরলে কিনতে ভাই? এ কি? কই? হ্যাঁ, এই এ তো মনে আছে টাকার বান্ডিল। এ উঠো দিন। হ্যাঁ ভাই, উঠাছি ভাই। এই দেখেন কি এইটে। আরে সর্বনাশ, আমি কি দেখতেছি? এ ধর দিন, তুই কল দিন ভালো করে মানে দেখি। বুঝলাম না, এত টাকা কেউ আর জাল টাকা থই যায়নি তো ভাই। এত অরিজিনাল টাকার নোট ভাই, কিরা মনে আছে সারাই থই গেছে। এ তাই তো দেখছি, এদিক দিয়ে দিন। এ তো অরিজিনাল টাকাই মনে আসছে। এ তো বহুত টাকা, এ তো প্রায় 3-4 লাখ টাকা হবে। যাক ভাই, ভালো হয়েছে আপনার বইতে পাওয়া গেছে। আপনি নিয়ে যান ভাই। টাকা কয়টা? হ্যাঁ পাগল, তুই কি বলতেছিস? এ কি আমার টাকা যে আমি নিয়ে যাবো? ধর তুই নিয়ে যা। না ভাই, এ টাকা আমি নিয়ে যাব না। এ কিডা সারাই মারাই থই গেছে। আর আপনার বইতে কাজ করতে আছে, আপনি এই টাকা নিয়ে যান ভাই। আমি এর দায়ী হতে পারবো ওরে না। যা করছিস শোন। না ভাই। জমিতে নাই শুনলাম টাকা পাওয়া গেছে। ও কাকু, তালি বড় পার্টি দেওয়া যাবে না? পার্টি না হাতে দেওয়া যাবে না। এই বক্কা ধর, তোর টাকা তুই ধর। ভাই কিরাম একটা হয়ে যাচ্ছে না। তোরে যা করছিস তাই শোন, তুই কুদাল মুদাল নিয়ে বাড়ি চললা। আচ্ছা ভাই, ঠিক আছে। কাকু টাকা পয়সা তা ওরে সব দিয়ে দিলে আমার তো ওটা টাকা দিতে পারতে। আমি করে টাকা আরে নিতাম। পাগল, এখনকার জামানায় টাকা পাওয়ার কথা বিশ্বাস করতেছিস কলা গাছের গোড়ায়? টাকার আসল কাহিনী শোন। ওই তো একটা গাড়ি আসতেছে, এই গাড়িওয়ালার কাছেই বল। ভাই আমার মা খুব অসুস্থ ভাই, যদি কিছু টাকা পয়সা দিতেন খুব উপকার হতো ভাই। অল্প কিছু দিলেও হবে ভাই। ছেলেটারে কিরম চিনা লাগতিস? আরে তুমি রনি না? হ্যাঁ নাহিদ ভাই, আপনি গ্রামে কবে আসলেন? গ্রামে বলতে মানে আমি আসলাম আজকে। তুই এখানে কেন? আর তোর এই অবস্থা কেন? আর তোরা তো মানে সচ্ছল ফ্যামিলির ছেলে, তুই রাস্তায় হাত পেতে টাকা পয়সা চাচ্ছিলি না? হ্যাঁ ভাই, টাকা কি কেউ সাথে চাই? মা খুব অসুস্থ, মার চিকিৎসা করতে যে জমি জাতি সব বিক্রি করা হয়ে গেছে, তারপরেও মার চিকিৎসা সম্পূর্ণ করতে পারিনি। এই জন্যই তো এখন পথে নামতে আসছে। কি বলতেছিস এই অবস্থা? তা তোর ভাইয়া বক্কার কনে? বাড়ি তো ছিল। আচ্ছা তুই ভিতরে আয়, সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি যাই শুনি বক্কার থেকে কি দিকে অবস্থা। হ্যাঁ ওঠ, ওইখানে ওঠ। হ্যাঁ সিট বেল্টটা বাঁধে নে। ডাইরেক্ট তোদের বাড়ি যাবো আগে, চল। জানেন ভাইয়া, মামারা মার ভাগের জমি জোরপূর্বক লিখে নেছে, জমির বদলে অল্প কিছু টাকা দেবে বলেছে। মানে কি বলতেছিস? আসলে কিছু মানুষ আছে এরকম, মানুষের বিপদ দেখলে সুযোগ নেয়। থাক ভাই, মন খারাপ করিস না, আমি তোর ভাইয়ের সাথে যে কথা বলে দেখি, ইনশাল্লাহ কোনো একটা ব্যবস্থা করবার। ভাইয়া যে করে হোক ভাই, আমার আম্মুরে বাঁচাতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, চিন্তা করিস না, এই তো চলে আসছি তোদের বাড়ির সামনে। আমি তোর ভাইয়ের সাথে যে কথাবার্তা বলে দেখি আমি কি সাহায্য করতে পারি। মা অসুস্থ, অনেক টাকা পয়সা লাগবে। এত টাকা পয়সা আমি কনে পাবো চিকিৎসা করার জন্য? কিরে বক্কার, তোর মন মেজাজ এরকম খারাপ কেন রে? আর ভাই, মন যার মায় অসুস্থ থাকে তার আবার মন কি করে ভালো থাকে? হ্যাঁ ভাই, সবকিছুই তো শুনলাম। এখন আমি চাচ্ছিলাম তোর আম্মুর জন্য সাধ্য না মতো। ভাই, তোমার আর দয়া দেখানো লাগবে না। তুমি পারলে আমার একটা কাজ দাও। না, আমি বলতেছিলাম যে তোর প্রতিবেশী হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। আমি চাচ্ছিলাম তোরে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করার না জন্য। ভাই, তোমার দয়া দেখানো লাগবে না। একজন দয়া দেখাতে যাই আমার বিটে বাড়ি সব ছাড়া লাগিছে। আচ্ছা ঠিক আছে, তুই যদি কাজ করতে চাস সমস্যা নেই। আমাদের তো ক্ষেত আছে, আমাদের ওই ক্ষেতগুলো একটু পরিষ্কার করা লাগবে। তাহলে কালকে সময় মতো চলে আসিস। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে তাহলে আমি কাজে আসবো। আচ্ছা ঠিক আছে। এই তো আজকে এই বইতে কাজ করবে, এই জায়গায় কুপাইয়ে টাকাগুলো সারাই রাখি। তাহলে বক্কার যে কোপ দেবে সেই টাকাগুলো পেয়ে যাবে। আর বক্কারে আমি কব, তুই যখন পাইছিস তুই টাকাটা নিয়ে যা। এই ডাকি আশেপাশে আবার কেউ দেখতেছে না তো? আল্লাহ, যাক বোঝা আসছে না, চলে যাই। এখনো মনে কর সরাসরি কারোর থেকে সাহায্য নেবে না, আমিও এটা বুঝতে পারলাম, তাই আমি এই টেকনিক অবলম্বন করলাম। তুই যেন আবার কারোর সাথে কথা বলে দিস না। ও তাই তো কই, এখনকার জামানায় কি কলা গাছে করে টাকা পাওয়া যায়? খবরদার যেন কারোর কিছু বলিস না। ঠিক আছে। আর একটু খোঁজ খবর রাখিস, ওদের যদি কোনো টাকার প্রয়োজন হয় আবার আমারে জানাস।